শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক 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 ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল পূজা দিচ্ছি। আজকে ছিল বৃহস্পতিবার। দেখছো গাছে কত ফুল ফুটছে। আর অনেক ফুল দিয়ে পূজা দিতে তো ভীষণই ভালো লাগে, তাই না? সুন্দর করে ঠাকুরের আসনটা সাজানো যায়, আমার তো অনেক ভালো লাগে। আর এই যে রক্তগাঁদাগুলো, ওগুলো হচ্ছে গ্রাম থেকে নিয়ে আসছিল। আর বাড়িতে হচ্ছে এখন অনেক করে জবা পাওয়া যাচ্ছে। তো সুন্দর করে আসনটা সাজাই দিলাম। কি ভালো লাগছে না বলো? আর সকাল সকাল পূজা দিতে তো আমার ভীষণই ভালো লাগে। আর লক্ষ্মী পূজাতে তো একটু দেরি হয়, সব কিছু গুছাই টুছাই নিতে একটু সময় লাগে। তো দেখো কত সুন্দর লাগছে না ঠাকুরের আসনটা। তো আমি বৃহস্পতিবারে লক্ষ্মী পূজাটা এইভাবেই দিই। আর বেশ অনেক কয়েক মাস বাদে আমি একটা বড় ভিডিও দিচ্ছি। কয়েক মাস বলতে এই 4-5 মাস এরকম হবে। এমনি শর্ট ভিডিও আমি অনেক দিয়েছি এর মধ্যে, তোমরা হয়তো অনেকেই দেখছো। তো পূজা কমপ্লিট, এখন চলে আসলাম একদম রান্নাবাড়ি করতে। তো এই যে এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা সবজি, যার ভিতরে মূলা, বেগুন, বাঁধাকপি, তারপরে সিম সমস্ত কিছু দিয়ে একদম শুকনা শুকনা করে একটা চচ্চড়ি। আর এইদিকে হচ্ছে মাছ। তো দুপুরে রান্নাবাড়ি কমপ্লিট, চলে আসলাম ঘরে। আজকে হচ্ছে এই ঘরে গ্লাসটা খোলা হয়েছিল না, তো ভুলেই গেছি, সকালে ঘুম থেকে উঠেই খোলা হয়। তারপরে এই যে একটু বারান্দায় আসলাম, আসে দাঁড়ালাম। আর এইদিকে দেখি ওই ছাদে অনেকগুলা বেজি আমাদের ওই বাড়িতে। আর ওই বাড়িটা তো এখন অনেক বেশি মিস করি। কি করব, ওই বাড়িতে অনেকটা বছর আমার কাটানো হয়েছে, তো অনেক বছর। তো এই জন্য খুব বেশি মিস করি। ওইখানে মানে ওই বারান্দাতে দাঁড়াই, আমাদের ওই বাড়িটা তো দেখাই যায় একদম সামনে। আর এই বাড়িতে আসার পর এত বড় একটা ব্লগ তোমাদের আমি দিচ্ছি, কারণ এই বাড়িতে আসার পর আমি বড় ব্লগ একদমই করিনি। মন টনও ভালো ছিল না, এই জন্য করা হয়নি। আর এই যে দেখো বারান্দা থেকে আমের মুকুল দেখছো, কত আমের মুকুল আসছে আমাদের গাছেও, আবার ওই যে পাশে একটা বাড়ি আছে সেই গাছেও অনেক মুকুল আসছে। আমাদের গাছে আম ধরে অনেক, কিন্তু জানো ওই গাছের আমগুলো পাকলে পরে পড়ে গেলেই একদম ফেটে যায়, খাওয়াই যায় না। তো এই যে আমাদের ওই বাড়ির ছাদটা দেখছো, আর ওই ছাদে অনেক ফুল হয়েছে, ওই যে তোমার রক্তগাঁদাগুলো হয়েছে অনেক। আর এই যে পাশের বাড়ির ওই যে এক বৌদির বাড়িতে, ওদের বাড়িতেও ছাদে অনেক ফুল, ওই বৌদি আবার খুব যত্ন করে। তো চলে আসলাম একদম বিকালবেলা। গুড ইভিনিং সবাইকে। দেখো আমার আর বরমশাইয়ের চা, তারপরে আসছিল আমার যা। কয়দিন হলো বিয়েতে যে মানে বিয়ে বাড়ি গেলাম, তোমরা দেখছো হয়তো অনেকেই শর্টস ভিডিওতে। তো ওই যা আসছিল আমাকে হচ্ছে প্রণামী দিতে, মানে আমি শাশুড়ি হই তো, যেহেতু আমার ভাস্তে, হ্যাঁ ভাস্তে বউ, তো আমি শাশুড়ি হই, কাকি শাশুড়ি, সেই শাশুড়ি প্রণামী। দেখো শাড়িটা কত সুন্দর না, আমার তো খুবই পছন্দ। একদিন পরবো পূজার মধ্যে, সামনে পূজা আছে, দেখা যাক কবে পরি। তো অনেকগুলো শাড়ি জমা হয়ে গেছে, পূজাতে পরা হয়নি। গেলবার পূজার শাড়িগুলোও তো পরা হয়নি। আবার এই যে একটা শাড়ি পেলাম, তো এটা দেখছি আর কি, তোমাদেরও শেয়ার করলাম। শাড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এটা আমার শাশুড়ি প্রণামীর শাড়ি। তো তারপরে চলে আসলাম একদম রাত্রিবেলা, এখন বাজে প্রায় কত 8:30-9টার মতো। তো রাত্রিবেলা একদমই ভাত খাই না আমি, ইদানিং হলো, বেশ কয়েকদিন হলো। তো আজকে একটু ভাত খাবো। ওই যে মসুরের ডাল দিয়ে চাল দিয়ে একটা ভাত করা হয়, সেইটা, ওইটা আমার অনেক পছন্দের। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। আর আমি কিভাবে করি সেটা তোমাদের একটু শেয়ার করছি। আহামরি তেমন কিছুই না, একটু মানে চাল একটু ডাল দিয়ে একসাথে করে প্রেশার কুকারে আর কি সিটি দিয়ে দেওয়া, তার মধ্যে একটু কাঁচামরিচ দিয়ে দিই, দিয়ে একটু লবণ দিই, দিয়ে ওই একটা সিটি দিলেই হয়ে যায়। কিন্তু খেতে যে ভীষণ ভালো লাগে। আমি এবার ওর মধ্যে আজকে একটু আলু দিয়ে দিয়েছিলাম জানো, মানে মাখাবো না, কিন্তু ওই যে গোটা গোটা একটু থাকবে, ওইটা ভীষণ ভালো লাগে। আমার তো ভালো লাগে, আমার ছেলেও ভীষণ পছন্দ করে এইভাবে জানো। তো এই যে সমস্ত কিছু এখন রেডি, এখন সুন্দর করে প্রেশার কুকারে করে চড়াই দিব। আমার বরমশাই এবার বলছিল যে খালি কি তুই খাবি এই ভাতটা, আমাকে দিবি না? তা বললাম তুমি তো অতটা ভালোবাসো না, ওই জন্য তোমাকে দিব না, একদম সামান্য একটু চাল। এই যে দেখো আমি এইভাবে করি,
মানে তেমন কিচ্ছুই না, কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে খেতে। আমার খুব ভালো লাগে যখন দেখা যাচ্ছে মাছ মাংস এগুলো কোনো কিছু ইচ্ছা হচ্ছে না, সবজি তরকারি, তখন আমি এইভাবেই করি। তো যাই হোক, রাত্রে খাওয়া দাওয়া একদম কমপ্লিট। আর এই যে এখন চুলা টুলা সব মুছে রাখছি, কারণ কালকে হচ্ছে একাদশী। এখন তো একাদশী করি, আমি আর আমার বরমশাই দুজনে একাদশী করি। মা মারা যাবার পর থেকে। আমি আগে একাদশী করতাম না, আমার শাশুড়ি মা কখনোই একাদশী করতে দেয়নি। মা বলতো না, তুমি কখনোই একাদশী করবে না, ওই জন্য মায়ের কথা শুনতাম। তো এখন আমরা দুজনেই একাদশী করি। দিয়ে এখন আজকে সমস্ত কিছু একদম মুছে টুছে পরিষ্কার করে রাখবো রান্নাঘর, তাহলে সকালবেলা উঠে অতটা ঝামেলা হয় না। প্রতিদিনই করি, কিন্তু কালকে যেহেতু একাদশী একটু স্পেশাল, সেই জন্য সমস্ত কিছু এই যে মুছে টুছে নিচ্ছি। আর এইভাবে পরিষ্কার করে রাখলে জানো, সকালে ঘুম থেকে উঠে যখন দেখি রান্নাঘরটা কী ভীষণ ভালো লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে তো এমনিই ভালো লাগে, মনটাও ভালো লাগে, তাই না বলো? আমার মতো কে কে আছো? আর আমি বিশেষ করে জানো, আমার সমস্ত কাজবাজ রাত্রিতেই বেশি করি। মানে দিনের বেলা সকাল থেকে কাজ করি রান্নাবাড়ির গুছানো গাছানা, মানে রাত্রিবেলাটা একটু বেশি করি। এই ঘর গুছানো, একটু ঝাড় দেওয়া, পরিপাটি করা, সমস্তটাই। আর এই যে এদিকে বাসন মাজাও দেখো কমপ্লিট, প্রায় শেষের দিকে। বাসনগুলো মেজে তুলে রাখলাম। এখন অনেকটাই সুবিধা জানো, আগে যেরকম ওই বাড়িতে থাকতে তোমাদের বলতাম না যে কবে ওই বাড়িটা হবে, তবে কাজ টাজ করে একটু শান্তি। কারণ ওই বাড়িটাতে একদম অল্প একটু জায়গা ছিল, আগে অনেকটাই বড় ছিল, কিন্তু ভাঙার পরে তো আমরা একদম শুধু 2টা রুম নিয়ে থাকতাম। এই জন্য মাঝে মধ্যে মনে হতো কবে বাড়িটা কমপ্লিট হবে। তো আমাদের কিন্তু মানে একদম সমস্ত কিছু কমপ্লিট হয়নি বাড়ির কাজ, মোটামুটি যেটুকু মানে হয়েছে থাকার মতো, থাকা যাচ্ছে। প্রথমে তো ভাবছিলাম সুন্দর করে একদম বাড়িটা ডেকোরেশন করে সাজাই গুছাই নিয়ে তারপরে উঠবো, কিন্তু ওই যে সেটা তো আর হয়নি। তাই আর মানে সময় না করে আমরা উঠে পড়ছি। দিয়ে এখন এই বাড়িতেই উঠা পড়ি, আস্তে আস্তে টুকটুক করে কাজ হচ্ছে, দিয়ে তারপরে আমরা গুছাই গাছাই নিচ্ছি, এই আর কি। তো রান্নাঘরটা দেখো একদম পরিষ্কার পরিপাটি করে রেখে দেব। দিয়ে রাত্রিবেলা যে ঝাড় দেওয়া, তোমরা তো জানোই আমি রাত্রিবেলা ঘর দৌড় ঝাড় দিই, কিন্তু সেটা কিন্তু বাইরে ফেলি না। আমার মা বলছে রাত্রে ঘর ঝাড় দিলে কখনোই বাইরে ফেলতে হয় না। আমি ওই যে দরজার একদম সামনে এক সাইড করে রাখে দিই, ওইটা সকালবেলা উঠে ফেলে দিই। তো এইদিকে তো সংসারের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হলামই, করাই হলো। এখন নিজের পরিষ্কার হওয়ার পালা, কারণ রাত্রিবেলা প্রতিদিনই আমি মুখ টুক তো ধোয়া হয়। তো এই যে আজকে একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, অনেক দিন পর, অনেক দিন বাদে আমি এইভাবে গল্প করে তোমাদের সঙ্গে ভিডিও পোস্ট করব। অনেক দিন না, অনেক মাস, প্রায় 4-5 মাস কি 6 মাস এরকম হবে, অত মনে নাই। তো যাই হোক, এই যে মুখটা একটু ধুয়ে নিচ্ছি। আর এখন তো গরম একদম চলে আসছে, দুপুরবেলাটা তো ভীষণ গরম লাগে, এই রাত্রিবেলা অত গরম লাগে না, তবুও ফ্যান ছাড়া লাগে হালকা পাতলা করে। তো এখন আমি মুখ চোখ ধুয়ে সুন্দর করে মুখে একটু ক্রিম ট্রিম দিয়ে তারপরে ঘুমাবো। তারপরে চুল বাঁধা আছে, এই আর কি। তো একবারে যে মুখটা ক্লিন করে নিলাম, নিয়ে এখন সুন্দর করে আবার আরেকটু দিব, দিয়ে সুন্দর করে ম্যাসেজ করব, করে টোরে নিয়ে মুখ ধোবো। আর আমি মুখ ধোয়ার সময় কিন্তু খুব যত্ন করে নিই, মানে মুখটা ধুই অনেকটা সময় নিয়ে। একদম হুটাপাটি করে যে একদম ফ্রেশ ওয়াশ মুখে দিলাম আর হয়ে গেল তা না, একটু সময় নিয়ে করি আর কি, কারণ এইটুকু সময় তো দিতেই হবে, তাই না? তো এই যে দেখো আমার মুখ চোখ ধোয়া হয়ে গেল। আর এখন তোমাদের আরেকটা জিনিস দেখাবো, আমি করছিলাম আর ভীষণ মানে ভালো লাগছিল, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। দেখো, বুঝতে পারছো? কারণ আমার যে আয়নাটা আছে ওইটাতে 3টা কালার হয়। এই যে আমি দিচ্ছি আর বন্ধ করছি, দেখছো? 3 রকমের কালার হলো। তারপরে এই যে মুখ টুক মুছে একদম হালকা করে মুখটা মুছবো, মুছে একটু সিরাম লাগাবো, দিয়ে তারপরে ক্রিম লাগাবো। এই তো আমার রাত্রের যা কাজ। তবে শোয়ার সময় কিন্তু আমি চুলটা বাঁধি, প্রতিদিনই বাঁধি। চুলটা না বাঁধলে জানো ঘুমাতেই পারি না, মানে বালিশে মাথা দেওয়ার পর একদম বিরক্ত লাগে, ওই জন্য চুলটা বাঁধে নিয়ে তারপরে ঘুমাই। এই যে এখন হালকা করে একটু সিরাম দিয়ে নিলাম। এই যে এখন দেখছো, এখন কিন্তু আরেকটা লাইট দিয়ে দিলাম।
তো সমস্ত কাজ বাজ শেষ। এই যে দেখো আমার ঘরদোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি। কেমন লাগছে অবশ্যই জানাবে। এই যেরকম করে একটু গুছাতে পারছি এই আর কি। তো ঠিক আছে, সবাই খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।